হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠা নং 115 ভিডিও পাঠ নং 12 করব। আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। 12/2/3 মিটার, এটাকে আমরা আরেকভাবে পড়তে পারি 12/3/2 এত মিটার লম্বা একটি দড়ির 2/5/11 মিটার কেটে নিলে দড়ির লম্বা হচ্ছে 12/2/3 মিটার, সেখান থেকে কেটে নিতে হচ্ছে 2/5/11 মিটার। তাহলে কত মিটার পড়ে থাকবে এটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব পড়ে থাকবে সমান, এখানে দড়িটি মোট লম্বা কত মিটার 12/2/3, তাহলে সেটা বসাবো আগে। 12/2/3 মিটার। এবার সেখান থেকে কেটে নিয়েছে কত 2/5/11 মিটার। যেহেতু কেটে নেওয়া হয়েছে তাহলে সেটা বাদ দিতে হবে, আর বাদ দেওয়া মানে সেটা চিহ্নটাকে দিতে হবে বিয়োগ। তাহলে কেটে নিয়েছে 2/5/11 মিটার, 11 মিটার। তাহলে সমান একটি ভগ্নাংশের লব, আর লব থাকে উপরে আর দাগের নিচে থাকে হর। প্রথমে তো এটা জানতে হবে। তাহলে এখানে এই যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি এটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের আরেক নাম হচ্ছে মেশানো ভগ্নাংশ। এবার এই মেশানো ভগ্নাংশের প্রথম যেটা থাকবে সেটাকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। অখণ্ড সংখ্যা মানে একটি গোটা জিনিস, যেমন গোটা মিষ্টি, গোটা সন্দেশ, গোটা কলা, গোটা কমলা লেবু, এরকম। আর এটা হচ্ছে ভগ্নাংশ, মানে সেটাই কেটে নেওয়া হয়েছে, যেমন একটা কমলা লেবু 4 ভাগের মধ্যে 1 ভাগ, এভাবে পড়বো। তাহলে এটা কি ভগ্নাংশ। তাহলে অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশ মিলে হয়ে যায় মেশানো ভগ্নাংশ, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ। তাইলে এখানে যেটা হর আছে সেটা প্রথমে বসাবো, সেটা কত 3। তাহলে যে এখানে অখণ্ড সংখ্যাটি রয়েছে সেটি লিখব। নিয়মটা দেখো, এখানে অখণ্ড সংখ্যা লেখার পর এখানে গুণ চিহ্ন দেব। এই দুটো সংখ্যা গুণ, অর্থাৎ 12-র সাথে 3 গুণ, মানে অখণ্ড সংখ্যা হর গুণ অবস্থায় থাকলো। তাহলে এটা কত, এটা লব 2, লবটা থাকবে যোগ অবস্থায়, লবের সামনে যোগ চিহ্ন দেব। এবার মিটারটা আমরা একবারই বন্ধনীর বাইরে লিখব, বিয়োগ। ঠিক একইভাবে এখানে হর কত 11। তাহলে এখানে যে অখণ্ড সংখ্যাটি রয়েছে সেটি বসাবো আগে, গুণ চিহ্ন দিয়ে যেটি হর রয়েছে সেটি বসাবো, তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা লব বসাবো। এটা নিয়মের মধ্যেই পড়ছে। একক লিখব মিটার, মিটার সমান নিচে হর কত 3। এটা একবারে আমি করছি, দেখো 3 বারং কত 36, 12-র সাথে 3 গুণ করো, 12কে 12, 12 24, 3 বারং 36, 36 সাথে 2 যোগ 36, 37, 38। তাহলে একবারই করে দিলাম আমি 38। এখানে বন্ধনী রাখবো, বিয়োগ। নিচে কত 11, 11 দুগুণে কত 22, 22-এর সাথে 5 কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 22, 23, 24, 25, 26, 27। একক কি মিটার। এবার 3-এর ঘরে নামতা পড়ে কিন্তু 11কে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, লসাগু করতে হবে। কার লসাগু করব, এই দাগের নিচের সংখ্যাগুলো, অর্থাৎ হরের লসাগু 3 আর 11-র লসাগু করতে হবে। তাহলে এখানে পাশে লিখব 3,11 এর লসাগু, এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 3,11। প্রথমে আমরা 3-এর ঘরে নামতা পড়ব, 3 অক্ষ 3, তারপরে 1 বসাবো। 3-এর ঘরে নামতায় 11কে পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে 11ই বসাতে হবে। এরপরে 11 ঘরের নামতা 11কে 11, কিন্তু 11-এর ঘরের নামতায় 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 রাখতে হবে। তাহলে লসাগু সমান
লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ 3 গুণন 11। তাহলে 3 11 কত? 33। তাহলে আমরা লসাগু পেলাম এখানে 33। যখন দেখবে যে একটি হর আর একটি হরকে নামাতে পারছি না, তখন কিন্তু লসাগু করে নিতে হবে। এই যে 33 পেলাম, যেহেতু হর দুটির অর্থাৎ নিচের সংখ্যা দুটির লসাগু পেয়েছি, তাহলে সমান চিহ্ন দিয়ে প্রথমে একটা দাগ টানবো আর নিচেই বসাবো আমরা এর লসাগু, সেটা কত? 33। এই দুটো সংখ্যার গুণফল দেখো, মনে মনে হিসেব করতে পারি যে 3 11 কত? 33। যখন দেখবে এই দুটো সংখ্যা এক, মানে বড় সংখ্যাটি ছোট সংখ্যার নামতা পড়ে আসছে না, তাহলে সেই দুটো সংখ্যা মনে মনে গুণ করে বসিয়ে দাও। 3 11 33 এভাবেও করতে পারো। এবার 3 দিয়ে আমরা 33কে ভাগ করব, মানে হর দিয়ে হরকে ভাগ। তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে, অর্থাৎ 33কে ভাগ করতে হবে 3 দ্বারা সমান। ঠিক একইভাবে 33কে ভাগ করতে হবে পরের হর দিয়ে, অর্থাৎ কত? 11 দিয়ে ভাগ করব। এবার দেখো 3 দিয়ে 33কে ভাগ করলে প্রথমটা কত আসবে? 3 অক্ষ 3। পরেরটা দেখো 3 অক্ষ 3। তাহলে 3 11 কত? 33। 11 ঘরে নামতা পড়ে 3 11 33। তাহলে হয়ে গেল, একটা 11 পেলাম আর একটা আমরা 3 পেলাম। তাহলে এখানে লিখব আমরা যে 3-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি কত? 38। গুণ চিহ্ন দেব। দেওয়ার পর 3 দিয়ে 33কে ভাগ করলে, 3 দিয়ে 33কে ভাগ করলে কত? 11। তাহলে এখানে 11 বসাবো। এরপর বিয়োগ চিহ্ন দেব। তাহলে 11-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি প্রথমে বসাবো, সেটি কত? 27। তারপরে গুণ চিহ্ন দিয়ে 11 দিয়ে 33কে ভাগ করলে কত? 3 11 33। এখানে তাহলে 3 বসাবো। তাহলে প্রথম বন্ধনীর বাইরে আমরা লিখব মিটার। তারপরে আবার সমান চিহ্ন নেব, নিচে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাবো 33। 38কে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 38কে 11 দ্বারা গুণ করি। তাহলে 8 অক্ষে 8, 3 অক্ষে 3। আবার 1 দিয়ে 8 অক্ষে 8, 3 অক্ষে 3। এবার যোগ করব। এখানে 8 আর 3-এর যোগফল কত? 8 9 10 11। 11-র 1 হাতে কত? 1। 1-এর সাথে 3 যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 4। তাহলে কত হলো? 418। 4 1 8। তারপরে বিয়োগ চিহ্ন দেব। 27কে 3 দিয়ে গুণ করে নিই। তাহলে 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 যোগ করলে পরে 8। তাহলে কত হলো? 81। এবার 418 থেকে আমরা কি করব? 81 বিয়োগ করব। তাহলে 418 থেকে আমরা 81 বিয়োগ করব। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7। এবার 1 থেকে তো 8 বিয়োগ করতে পারি না, তাহলে 1টাকে আমরা কত ধরব? 1-এর সামনে আবার 1 ধরে নিই, 11 ধরতে হয়। তাহলে 11 থেকে 8 বিয়োগ করব। তাহলে 8 থেকে 11 গুণি, 8-এর পরে 9 10 11। তাহলে বিয়োগ করে কত পেলাম? 3 পেলাম। এবার যেটা হাতের 1 ধরেছি সেটা এখানে 4কে কেটে 1 কমিয়ে দাও, নতুবা এখানে 1 ধরে নাও। 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে কত হচ্ছে? 337। তাহলে সমান 3 3 7। নিচে কত? 33। এবার এটিকে আবার আমরা এখানে এককগুলো লিখতে হবে মিটার। এবার 33 দিয়ে 337কে ভাগ করলে কত পাবো? এবার 33 দিয়ে 337কে যখন করব, তাহলে এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, 33 হলো। তাহলে 33কে 33, তাহলে এখানে 7 নামলো। দেখো নামানোর সাথে সাথে আমরা এটাকে ভাগশেষ বলতে পারি না, আমাকে একবার বিয়োগ করতেই হবে। তাহলে কি করে করব? 1 দিয়ে দিলে তো 33, 7-এর নিচে 33 তো বসে না, এই জন্য আমরা 0 দিয়ে গুণ করব। 1-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 0, 33কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। এই যে বিয়োগ করব, 7ই নামবে। এবার এটাকে ভাগশেষ বলতে পারি। তাহলে
এখানে যেটা ভাগফল পেলাম সেটা কত 10, সেটা আগে বসাতে হয়। তারপরে যেটা ভাগশেষ রয়েছে সেটা উপরে বসবে আর 33 নিচে বসবে, ভাজক নিচে বসবে। তাহলে 10 পূর্ণ 7/33 মিটার। তাহলে পড়ে থাকবে, সুতরাং কত মিটার পড়ে থাকবে, তাহলে লিখবো আমরা যে 10 পূর্ণ 7/33 মিটার দড়ি পড়ে থাকবে, পড়ে থাকবে। আর এখানে দেখো 11 দিয়ে যদি 33কে ভাগ করি তাহলে 11কে 11, 11 দুগুণে 22, 3 11 33, বিয়োগফল কত 0। ঠিক একইভাবে 3 দিয়ে যদি 33কে ভাগ করি, 3 দিয়ে 33কে, তাহলে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, তাহলে প্রথমে 3 অক্ষে 3, তারপরে 3কে নামাবো, আবার 3 অক্ষে কত 3 বসাবো, বিয়োগফল কত 0। তাহলে 3 দিয়ে 33কে ভাগ করলে কত হয় 11 হয়। তাহলে পড়ে থাকবে দড়িটির লম্বা হচ্ছে 12 পূর্ণ 2/3 মিটার, আর কেটে নেওয়া হচ্ছে 2 পূর্ণ 5/11 মিটার। এবার 3 12 36, 36-এর সাথে 2 গুণ করো, 36 37 38, আর নিচে থাকবে 3। 11 দুগুণে 22 আর 5 27, নিচে থাকবে 11, বন্ধনের বাইরে আমরা মিটার কথাটি লিখব। এবার যেহেতু 3-এর ঘরে নামতা পড়ে 11কে পাচ্ছি না, তাহলে এই দুটো সংখ্যা গুণ করে নিই। 3 11 কত 33। এবার প্রথমে 3-এর উপরে যে সংখ্যাটি রয়েছে লব কত 38, 3-এর ঘরে নামতা পড়ে 3 11 33, তারপরে বিয়োগ চিহ্ন দেওয়াই রয়েছে। 11-এর উপরে কত 27, সেটা বসাবো। 11-এর ঘরে নামতা পড়লে 3 11 33। এবার 38 আর 11 গুণ করলে কত হবে 418। সেখান থেকে 27 আর 3-এর গুণফল কত, 27কে 3 দিয়ে গুণ করলে 81। তাহলে এখানে এই দুটো সংখ্যার গুণফল থেকে এই দুটো সংখ্যার গুণফল বিয়োগ করলে আমরা কত পেয়েছিলাম 337। 3 3 7, নিচে হচ্ছে 33। এবার 33 দিয়ে 337কে ভাগ করলে কত পাবো 10 পূর্ণ 7/33। এরপর পরবর্তী পার্ট নাম্বার 13তে আমরা 3 দাগের অঙ্কগুলো করব।